আজকের দিনে আমরা অনেকেই একটা জিনিস ভুলে যাচ্ছি। সংসার কেবল চার দেওয়ালের মধ্যে থাকা নয়। সংসার মানে সময়, ভালোবাসা আর যত্ন ভাগ করে নেওয়া। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে আমরা দিনকে দিন বন্দী হয়ে যাচ্ছি। মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ক্রিনের আলোয় ডুবে থেকে আমরা ভুলে যাচ্ছি পাশের মানুষটা হয়তো আপনার দিকে তাকিয়ে অপেক্ষা করছে একটু কথা বলার জন্য, একটুখানি হাসি ভাগ করে নেওয়ার জন্য। একটা সময় ছিল যখন পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দিত, গল্প করত, হাসি আড্ডায় ভরে উঠত ঘর। এখন সেই টেবিলে আছে খাবার, কিন্তু কথা নেই। সবাই ব্যস্ত নিজের মোবাইলের স্ক্রিনে। স্বামী স্ত্রী একই ঘরে থেকেও যেন দুই পৃথিবীতে বাস করছে। একজন ব্যস্ত ভিডিও স্ক্রল করতে, আরেকজন ব্যস্ত কারো স্টেটাসে কমেন্ট দিতে। ধীরে ধীরে একে অপরের মধ্যে কথোপকথন কমে যাচ্ছে। ভালোবাসা, যত্ন, মনোযোগ সব যেন সরে যাচ্ছে কোনো অদৃশ্য পর্দার আড়ালে। যেখানে আগে কেমন আছো প্রশ্নটা মুখোমুখি হতো, সেখানে এখন ইমোজি দিয়ে উত্তর দেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার শুধু সময় নষ্ট করছে না, এটা আমাদের মনে অবিশ্বাস, সন্দেহ, এমনকি একাকিত্ব তৈরি হচ্ছে। অন্যের জীবনের বিলাসবহুল ছবি দেখে আমরা নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করি। ভাবি, ওদের জীবন এত সুন্দর, আমার কেন নয়? এই তুলনা থেকে আসে হতাশা, রাগ, মানসিক অশান্তি, আর সবশেষে প্রভাব পড়ে সম্পর্কের ওপর। অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু এই কারণে যে স্বামী স্ত্রী একে অপরকে বোঝার চেষ্টা না করে মোবাইলের জগতে হারিয়ে যাচ্ছে। একজনের ভালোবাসা চাই, অন্যজনের সময় চাই, কিন্তু পাচ্ছে শুধু স্ক্রল করা আঙুল আর চোখের কোণে স্ক্রিনের আলো। অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙছে শুধু এই কারণে যে তারা একে অপরকে সময় দিতে পারছে না। অন্যের ছবির নিচে লাইক কমেন্ট করতে গিয়ে নিজের প্রিয়জনের চোখে আর তাকানো হচ্ছে না। এভাবেই তৈরি হচ্ছে দূরত্ব, আর সেই দূরত্ব পরিণত হচ্ছে অশান্তিতে। সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, এটা দূরের মানুষকে কাছে আনে, তথ্য দেয়, সুযোগ তৈরি করে। কিন্তু যখন এই সুযোগ আমাদের বাস্তব সম্পর্ককে কেড়ে নেয়, তখন সেটাই হয়ে ওঠে ক্ষতির কারণ। মনে রাখবেন, ভার্চুয়াল জগৎ যতই আকর্ষণীয় হোক, বাস্তবের হাসি, স্পর্শ আর ভালোবাসার সাথে তার তুলনা হয় না। নিজের সময় নিজের মানুষকে দিন, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়া নয়, প্রয়োজন আপনার উপস্থিতি। আপনি শুনছিলেন ইনফরমেশন, যেখানে তথ্যের সাথে থাকে জীবনের গল্প, আর গল্পের সাথে থাকে শিক্ষার আলো। আমাদের সাথে থাকুন, কারণ আমরা বলি, জানুন, ভাবুন, বদলান।